সোমবার গোটা দেশের সঙ্গে রাজ্য যথাযথ মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়। দিনটি ছিল স্বাধীনতা সংগ্রামে অন্যতম সেনানীর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মজয়ন্তী। ১৮৯৭ সালের এই দিনে কটকে তার জন্ম। তার জন্মজয়ন্তী পালনে রাজ্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। জাতীয় পতাকা উত্তোলন করছেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী তপন চক্রবর্তী মহোদয়। পতাকা উত্তোলন হয়ে গেল। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা তাদের সাজসজ্জার মধ্য দিয়ে জাতীয় সংস্কৃতি, দেশের বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য, দেশাত্মবোধক বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে। এই শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে প্রচুর দর্শক সমাগম হয়। সামনে দিয়ে এগিয়ে চলেছে সপ্তম শ্রেণী ক শাখার বালক। ওদের বিষয়বস্তু শহীদ বীর সেনানী লৌহ প্রণাম। যাবে নবম শ্রেণী ঘ শাখার বালিকা। ওদের বিষয়বস্তু হচ্ছে রাইনে বেড়া নৃত্যে চাকমা রমণীরা। রাইনে বেড়া নৃত্যে রাইনে বেড়া আমাদের রাজ্যে চাকমা রমণী চাকমা উপজাতিদের বিশেষ নৃত্য শৈলী রয়েছে। রাইনে বেড়া নৃত্য অপূর্ব শৈলীদার। তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী গ শাখার বালিকা। উচ্ছ্বাসে উদ্দীপনায় রঙালী বিহু। আমরা জানি পার্শ্ববর্তী সার্জিক্যাল স্ট্রাইক এই শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত নই, কিন্তু এই আরজিএম হাসপাতালে সংস্থা রয়েছে, আর আপনি তাহলে আমি আমাদের ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো দেখানোর জন্য। উড়াল ফুলের জন্য শোভাযাত্রার পথ এবার কিছুটা পরিবর্তন করা হয়েছে। শহরের প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, রবীন্দ্র ভবন, তুলসীবতী স্কুলের সামনে দিয়ে কামান চৌমুহনী, সেন্ট্রাল রোড হয়ে নেতাজি স্কুলে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। রাজ্যের বিভিন্ন ক্লাবে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও এদিন জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।